হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপি, বলতে পারেন হোমমেড পিৎজা রেসিপি। তো এইটা বানাতে আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে, প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে অবশ্যই আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ এবং এরপর দিয়ে দিয়েছি 3 চা চামচ চিনি। গুঁড়া দুধ দিয়েছি একদম ভরে ভরে উঁচু করে 2 চা চামচ। আর ইস্ট দিয়েছি আমি এখানে 1 চা চামচ। এর থেকে বেশি যদি আপনারা ইস্ট দেন তাহলে কিন্তু আর খেতে পারবেন না, গন্ধ আসবে। তারপর উষ্ণ গরম পানি অল্প অল্প করে অ্যাড করবে এবং একটি স্টিকি ডো তৈরি করে নিব। এখানে আমি একটু ভিনেগার অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এটা আর কি আটাটাকে ভালো মতো মসৃণ, মানে ময়দার খামিরটাকে ভালো মতো মসৃণ করার জন্যই আর কি অ্যাড করা হয়। তো এটা অবশ্যই দিতে হবে। আর দেখেন হাতের কি অবস্থা। তো হাতের যে আটা বা ময়দা যাই বলেন, যেটাই লেগে আছে সেটাকে একটা চামচের সাহায্যে আমি ক্লিন করে নিচ্ছি। তারপর ভালো মতো আবারও মথে নিব। আর আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো মিক্স করেছি, মথে নিয়েছি 15 মিনিটের মতো, যেন চিনি, ইস্ট এগুলো সব কিছুই একেবারে ডোয়ের সাথে মিক্স হয়ে যায়। এরপর আমি প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিতে পারেন। আমি হালকা গরম পানি ইউজ করেছি, এখানে একবারেই হালকা গরম পানি। এর থেকে বেশি গরম হলে কিন্তু নিচ থেকে ডোটা সিদ্ধ হয়ে যাবে, তখন আর ফুলবে না। তো এটাকে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য রেস্টে। গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমার ডোটা একটু তাড়াতাড়ি ফুলবে, যেহেতু আমার যখন আমি খাবার রেডি করতে চাই কখনোই আমার হাতে সময় থাকে না, মানে কেউ সময় দিতেই চায় না, এটা হচ্ছে মেন কথা। তো আমি 4টা শুকনো মরিচ ভালো মতো টেলে নিয়েছি, এটাকে আমি বানাবো হচ্ছে চিলি ফ্লেক্স। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা চিকেন ব্রেস্ট পিসগুলো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা গুঁড়া এবং রসুন গুঁড়া। এখানে গুঁড়ার পরিবর্তে অবশ্যই বাটা ব্যবহার করা যাবে। তারপর আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, এখানে দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার, আর দিয়েছি হচ্ছে স্বাদ মতো কিছুটা লবণ। বাস এগুলো দিয়ে ভালো মতো আমি চিকেনটাকে ভেজে নিব। 50% কুক হয়ে যাওয়ার পরে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি হাফ ক্রাশড করা গরম মশলার গুঁড়া। তারপর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পরে আমার ইস্টের যে ডোটা ছিল সেটা কিন্তু ফুলে ডাবল, মানে পুরো ভরে গেছে আমার বাটিটা। তো এখন নামিয়ে নিচ্ছি এবং এখন এটাকে একটু প্রসেস করার পালা। প্লাস্টিকের র্যাপ ইউজ করার দুইটাই কারণ, সেটা হচ্ছে প্রথম, ময়দার যে ডোটা ফুলে সেটা বেশি একটা ওয়েস্ট হয় না, আর দ্বিতীয় হচ্ছে একেবারে এয়ারটাইট হয়ে মানে বাটিটা আটকে যায়। এটার কারণে কিন্তু খুব দ্রুতই ডো ফুলে ডাবল হয়ে যায়। তারপর উপর থেকে কিছুটা ময়দা ডাস্ট করে নিয়ে ভালো মতো একটু মথে নিচ্ছি। পিৎজার ক্ষেত্রে আমার কিন্তু নিচের যে ব্রেডটা থাকে সেটা একটু মোটাই ভালো লাগে। আমার না, শুধু আমার বাচ্চাদেরও ওটা একটু মোটা হলেই বেশি ভালো লাগে। তো আপনাদের যাদের একটু পাতলা পছন্দ তারা কিন্তু এখানে 2টা, এই মানে এই ডোয়ের পরিমাণ থেকে 2টা পিৎজা বানাতে পারবেন। তো ট্রের মধ্যে কিছুটা তেল আমি ব্রাশ করে নিয়েছি এবং আমার যে পিৎজা ডোটা আছে সেটাকে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে আজকে 12 ইঞ্চের পিৎজা মোল্ড ইউজ করেছি। এখন দেখেন আমি কিভাবে এটাকে ফোল্ড করছি। এখানে কিন্তু এই ব্রেডের মাঝখানে কিন্তু চাইলে চিজ দেওয়া সম্ভব। আমি এখানে আজকে কিছুই অ্যাড করিনি, কিন্তু অন্য সময় যখন আমার ভালো লাগে তখন এই ব্রেডের ভিতরে আমি একটু চিজ দিয়ে দিই। তাহলে যখন আমার ব্রেডটা, এটা একটু মোটা ব্রেড হয় তো ভিতরে একটু চিজ থাকে, আরও খুবই মজা লাগে খেতে। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি চিজ। একটা কাঁটা চামচ দিয়ে প্রথমে ব্রেডটাকে, মানে ডোটাকে একটু ফুটো ফুটো করে দিয়েছি যেন এদিক সেদিক দিয়ে না ফুলে যায়। তারপরে চিজ দিয়েছি, দিয়েছি উপরে টমেটো সস, আর তারপর উপরে দিয়ে দিয়েছি চিকেন। তারপরে দিয়ে দিয়েছি এখানে আবারও চিজ, দিয়ে দিয়েছি ক্যাপসিকাম 3 কালারের, দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মাশরুম। আপনারা সবাই জানেন আমি একটা মাশরুম ফ্রিক মেয়ে। তো তারপর দিয়ে দিয়েছি এখানে ব্ল্যাক অলিভ, এটা অপশনাল, সব কিছুই অপশনাল। আপনারা চাইলে এভাবেই শুধু চিকেন দিয়েই খেতে পারেন, কিন্তু আমার কাছে আর কি ভালো লাগে একটু সাজিয়ে গুছিয়ে একটু সুন্দরভাবে খেতে। উপরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এবং এটাকে আমি বেক করে নিয়েছিলাম আমার ওভেনে। তাপমাত্রা ছিল 150 ডিগ্রিতে 15 মিনিট।
ও আরেকটা জিনিস বলি, আমি কিন্তু আমার ব্রেডের চারপাশে একটু টমেটো সস লাগিয়ে দিয়েছিলাম, কারণ আমার ঘরে আমার হাজব্যান্ড ডিমটা তেমন বেশি একটা পছন্দ করে না, বিশেষ করে ফার্মের ডিম। সে দেশি ডিম হলে খুব মানে মজা করে এনজয় করে খাবে, কিন্তু ফার্মের ডিম তার একেবারেই ভালো লাগে না, তার নাকি পেট ব্যথা করে। তো এই জন্য আমি ডিমটা এখানে স্কিপ করে দিয়েছিলাম। চাইলে কিন্তু আপনারা এখানে ডিম ব্রাশ করে দিতে পারেন, তাহলে সুন্দর একটা কালার পাওয়া যাবে। তো এটাকে আমি সুন্দর মতো স্লাইস করে নিচ্ছি, আর আমি স্লাইস করেছি 8 পিসে। যেহেতু আমরা ঘরের মধ্যে মাত্র 4 জন, তো 8 পিস আমাদের পুরো ভরপুর হয়েছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অবশ্যই আমি দোয়া করব। আল্লাহ হাফেজ।